কক্সবাজারের চকরিয়ায় এনসিপির ফাঁকা সমাবেশ মঞ্চে ভাঙচুর করা হয়েছে। এজন্য স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপি। এর আগে দুপুরে কক্সবাজার শহরের সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় কারো পিআর বোঝাবুঝিতে সংস্কার আটকে থাকবে না বলে মন্তব্য করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জনাব জহিরুল ইসলাম মুসা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে প্রশ্ন, যে এনসিপি বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে, এতে দলের জনপ্রিয়তা আরো বাড়ছে বলে মনে করেন কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং অনভিপ্রেত ঘটনা। যখন জাতীয় নাগরিক পার্টির যে মাসব্যাপী যে জুলাই পদযাত্রা, সেটি যখন কক্সবাজারে আজকে প্রোগ্রামটি সমাপ্ত করার পরে তারা যখন চকরিয়া হয়ে বান্দরবানের দিকে যাচ্ছিল, ঠিক তখনই আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা তাদের পথরোধ করে এবং সেখানে তাদের ব্যানার ছিল, তোরণ ছিল, সেগুলো ছিঁড়ে ফেলে। এগুলো আসলে আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতিকে ঠিক আগের অবস্থানে নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ পেশিভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি আসলে বিলোপ করতে হবে, সেটি যে দলের মাধ্যমেই হোক না কেন। একই সাথে আমরা এটাও বলছি যে রাজনৈতিক যে শিষ্টাচার রয়েছে সেখানেও আমাদের শব্দ চয়নে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু আপনার যে প্রশ্নটি, আসলে এই হামলার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা বাড়ছে কি বাড়ছে না, এটিও আসলে সেই পুরনো বন্দোবস্তের জায়গা থেকে একটি প্রশ্নটি আসলে করা। আপনি যখন এই হামলার প্রসঙ্গ বাদ দিয়েও আপনি যদি দেখেন যে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিটি নিয়েছে, সেখানে কিন্তু সেই বাংলাদেশের সেই উত্তরাঞ্চল থেকে তারা পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল ইতিমধ্যে আমাদের কর্মসূচিগুলো সমাপ্ত হয়েছে এবং সেখানে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখেছি এনসিপির নেতাকর্মীদের সাথে দেখা করার জন্য, তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। অর্থাৎ আমরা মনে করি যে এনসিপির প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি আসলে কোনো বাধার মাধ্যমে বৃদ্ধি পাবে অথবা বাধাগ্রস্ত হবে, এটি আমরা মনে করছি না। আমরা মনে করছি আমরা যদি নতুন রাজনৈতিক কথা বলতে পারি, নতুন আশা জনগণকে দিতে পারি, তাহলে জনগণই আমাদের সাথে সম্পৃক্ত হবে। জনাব মুসা, এনসিপি কি বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে লড়াইয়ে নেমেছে? না, দেখুন, এটি আমরা মোটেই মনে করছি না। বিএনপি বাংলাদেশের যে গত 16 বছরে যে সবচেয়ে বেশি নির্যাতিত দলের অন্যতম। বিএনপির নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি তারা গুম খুম, তারা জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন। এবং এই গণ অভ্যুত্থান যখন সংগঠিত হয়, তখন কিন্তু এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের নেতৃত্বে বিএনপি জামাত নির্বিশেষে সকল দলের মতের এবং সাধারণ মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিলেন। এখন রাজনৈতিক আমাদের বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আমাদের বক্তব্য থাকবে, কিন্তু আমরা মনে করছি না যে বিএনপিকে সরাসরি আমরা, বিএনপির সাথে আমরা একটা ঝগড়া বা প্রতিহিংসামূলক অবস্থানে আমরা কখনোই যেতে চাই না। এটি রাজনৈতিক নতুন শিষ্টাচারে মোটেও কাম্য নয়, আমরা এমনটি মনে করছি না। বিএনপি আমাদের সহযোদ্ধা ছিল দীর্ঘ লড়াইয়ে। বিএনপি বিএনপি এদেশের সবচেয়ে নির্যাতিত একটি দলের অন্যতম। আমরা তাদের যে নির্যাতন, তাদের নেতাকর্মীদের যে ত্যাগ, সেটিকে আমরা সবসময় স্মরণ করি, সেটিকে আমরা শ্রদ্ধা করি। একই সাথে ফেসিবাদ বিরোধী আমাদের যে মূল মন্ত্র, সেটিকে আমরা বজায় রাখতে চাই। তাদের সাথে যে ঐক্য জুলাই গড়ে উঠেছিল, সেই ঐক্য আমরা ধরে রাখতে চাই। এনসিপির জন্য কি সরকার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে? দেখুন, এটি আসলে বাংলাদেশের মানুষের একটি একটি একেবারেই বেসিক চাওয়া যে যখন কোনো যখন কোনো রাজনৈতিক দল সমাবেশে অংশগ্রহণ করবে, তখন সেখানে তাকে, তার যে পর্যাপ্ত যে নিরাপত্তা, সেটির ব্যবস্থা আসলে রাষ্ট্র করবে। সেটি আমরা এতদিন হতে দেখিনি। আমরা এটি এনসিপি বলে বলছি না, যে আমরা বলছি যে বাংলাদেশের জনগণ যেখানেই সমবেত হবে, বাংলাদেশের জনসাধারণ যেখানেই তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার পূরণের জন্য, প্রতিষ্ঠার জন্য যেখানেই তারা সভা সমাবেশ করবে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা রাষ্ট্রীয় বাহিনীকে দিতে হবে। সেটির জন্য এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দল হওয়ার কোনো আবশ্যকতা নেই। এবং নতুন করে রাষ্ট্রের যে একটি বিরাগ ভাজন হওয়া প্রতিটি দলের, সেটি আমরা কারো জন্যও চাই না। আমরা চাই রাষ্ট্র সবার প্রতি মানবিক হবে, সবার প্রতি তার যে আইনানুগ দায়িত্ব আছে, সে দায়িত্বটি ভালোভাবে পালন করবে। জি জনাব মুসা, এনসিপির রাজনৈতিক যে দর্শন ও লক্ষ্য জনগণের সামনে কতটা স্পষ্ট করতে পেরেছেন বলে মনে করেন আপনি? জি, দেখুন, এনসিপির যে রাজনৈতিক দর্শন, সেটি জনগণের কাছে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। আমরা শুরুতেই বলেছি আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমাদের যে যখন আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম 28শে ফেব্রুয়ারি, সেখানে আমরা একটা ঘোষণাপত্র দিয়েছিলাম, সেখানেও আমাদের কিছু দর্শন ছিল। আমরা যে গঠনতন্ত্রতে জমা দিয়েছি নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য, সেখানেও আমাদের কিছু দর্শনের স্পষ্টতা হয়েছে। এবং এছাড়াও এই জুলাই মাসব্যাপী যে কর্মসূচি আমরা পালন করছি, সেখানেও আমাদের নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছি।
জি, আপনার বক্তব্যে আপনারা স্পষ্ট। জানেন আমরা জনাব নতুন জহিরুল ইসলাম মুসা, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।